বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, ইন্না মিনাল ইবাদ, আমার নবীজি বলেন বন্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে লাউ আকসামা বিল্লাহ লা আবাররাহু, তাদের মুখ থেকে যদি কোনো কথা বাইর হয়ে যায়, মুখ ফিসলাইও যদি কোনো কথা ছুটতে যায়, তারা যদি কোনো কথা বলে, আর এমন একটা জিনিস বলছে যেটা হওয়া অসম্ভব, কিন্তু তারা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কারণে তাদের মুখ থেকে যেটা আসে ওই কথাটারে বাস্তবায়ন কইরা তাদের ইজ্জত রক্ষা করার দায়িত্ব আল্লাহ নিজের হাতে গ্রহণ করে। রাত যখন 10টার কাটা সমান সমান হয়ে গেছে, কোথা থেকে জানি হুঙ্কার মাইরা মাইরা আর সিংহ যখন অলিতে গলিতে ঢুকা আরম্ভ হয়ে গেছে। ফাইভে আর ধরবে, চোর বুঝি না, ডাকাত বুঝি না, কে বড় লোক কে ছোট লোক বুঝি না, আজকে কারোর এই জায়গায় নাই। বাঘ সিংহের গর্জন দেখে দেখে বাজা সব দৌড়ানি আরম্ভ করছে, সব সালমান ফার্সির দিকে দৌড়া। এমন একটা দৌড়াদৌড়ি তোমার আমার সামনে আসবে, জুমার দিন শুক্রবার বিকাল বেলা ছোট ছোট বাচ্চারা যাবে খেলাধুলা করার জন্য, এরকম দোকানদার বাবারা দোকানদারি করতে যাবে, মা বোনেরা রাত বিকালের রান্না বান্না করার প্রস্তুতি নিতে যাবে। গরু ছাগল গুলা সারাদিন অবহেলা করে ঘাস খায় না, বিকেল বেলা ঘাস খাওয়ার প্রতি মনোযোগ দিবে। হঠাৎ করে শুনতে পাবে বাজা একটা বাঁশির আওয়াজ, এই আওয়াজ কেউ কোনোদিন শুনে নাই, ক্রমান্বয়ে আওয়াজটা শুধু বাড়তে থাকবে। এক পর্যায়ে গিয়া কানের পর্দা ফাইটে যায় যায় বাপ হয়ে যাবে। এই অবস্থা দিয়া বাচ্চাগুলা ক্রিকেট খেলা বল খেলা সব কিছু ছেড়ে দিয়ে বাড়ির দিকে দৌড়া দিবে। মা গো, জঙ্গলের মধ্যে কেমন জানি আওয়াজ, বাড়িতে এসেও দেখবে আওয়াজ। দোকানদাররা শাটার লাগাইয়া বাড়ির দিকে দৌড় মারবে। গরু ছাগল গুলা লেজ উঠাইয়া আম্বা আম্বা বইলা বাড়ির দিকে দৌড় মারবে। চতুর্দিকে আওয়াজটা ছড়াইয়া গেছে, দেশ বিদেশে ছড়াইয়া যাবে। প্রত্যেকটা মানুষ আতঙ্কের মধ্যে থরথর করে কাঁপতে থাকবে। এর মধ্যে দেখতে পাবে ইজা শামসু কুবিরাত, হঠাৎ করে সূর্যের মধ্যে আলো নাই। ওয়াইজা নুজুমুন কাদারাত, নক্ষত্রগুলো মলিন হয়ে গেছে। সূর্যের আলো না থাকলে আমরা চন্দ্রের আলো দিয়া নক্ষত্রের আলো দিয়া কোনো রকমে চলতে পারি বাজার। এমন একটা হালাত তোমার আমার সামনে আসবে, সূর্যের মধ্যে আলো নাই, নক্ষত্রের মধ্যে আলো নাই, তাই একজন আরেকজনের চেহারাটা পর্যন্ত অন্ধকারের কারণে দেখে না। এর মধ্যে ফেরেশানি শুধু বাড়তেই আছে। ওয়াইদাল জিবালু সুয়িরাত, আবার ভয়ানক খবর আসবে, পাহাড়গুলা নিজে নিজে আকাশের মধ্যে উড়া আরম্ভ করে দিছে। ওয়াইদাল ইশারু উতিলাত, আরবের মানুষ উট গর্ভবতী হইলে উটের প্রতি মায়া বাড়ায়, বাচ্চা হবে, দুধ হবে। এই বিভীষিকাময় পরিবেশ দেখা উটের খবরও লইব না, দোকান খোলা ফিরে রইছে, কার মাল কি তাকাইবেও না। ওয়াইদাল ওয়াহুশু হুশিরাত, হিংস্র জন্তু সব এক জায়গায় জমা হইয়া যাবে। ওয়াইদাল বিহারু সুজিরাত, সাগর মহাসাগরে তুফান বাইরে যাবে। একটা ঢেউ এত বড় বড় হবে, পাহাড়ের মতন ঢেউগুলা আরেকটা ঢেউর সঙ্গে আঘাত লাগিয়া এরকম সাথে সাথে সাগরের মধ্যে আগুন লেগে যাবে। আটলান্টিক সাগর, আরব সাগর, ভারত সাগর সব আগুনের একটা কুণ্ড হয়ে যাবে। এই সাগর মহাসাগরের আগুন জাহান্নামের আগুনের সাথে যোগ দিয়া দুনিয়াটা আগুনের একটা কারখানা হয়ে যাবে। ওয়াইদান নুফুসু যুফিজাত, তখন আমার আল্লাহ তাআলা নেককার বান্দাদের থেকে টাইনা বদকারদেরকে সরাইয়া ফেলবে, হাতে টান দিয়া সরাইয়া ফেলবে। খুযুফা কুল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু, এরকম 70 গজ লম্বা একটা জিঞ্জির জাহান্নামের আগুনে গরম করা, গলাটার মধ্যে ফেসাইয়া ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এক কথা বাবা, এমন একটা লাফালাফি জুড়াজুড়ি তোমার আমার সামনে একদিন আগে হোক পরে হোক আসবে, সন্দেহের কোনো অবকাশ নাই। এইভাবে বাঘগুলো যখন ছুটাছুটি করা আরম্ভ করছে, তখন মাদায়ানের যুবকেরা, মুরব্বীরা, ব্যবসায়ীরা সব দৌড়াইয়া সালমান ফার্সির দরজায় আইসা পায়ে পড়ে গেলেন। হুজুর আপনারা দেখতে বুড়া দেখলা, মনে করছি হুজুররা দেশ চালাইতে পারতো না, কিন্তু আপনার এই নব কায়দা দিয়া আমরা অবাক হয়ে গেছি। যার সিটির পাওয়ারে
যারা বাঘের সাথে কথা বলা লাগে না, সরাসরি মালিকের সাথে কথা বলে, যারা দুনিয়ার কারো সাথে কথা বলা লাগে না, পুরা মালিকের সঙ্গে কথা বলতে পারে। হুজুর আপনি আমাদেরকে মাফ করে দেয়, আমাদেরকে দয়া করে কষ্ট করে আসমানের মালিকের সাথে যোগাযোগ করাইয়া দেয়। আল্লাহর জাতের কসম রে বাবা, আসমানের মালিকের সঙ্গে যদি বন্ধুত্ব কায়েম হইয়া যায়, কোনো ব্যাপারে কোনো ক্ষেত্রে আমাদেরকে আটকানোর ক্ষমতা কারোই নাই। জোরে বলেন ঠিক কিনা? যুবকের হাতে কি সলিড মানুষও যুবকের হাতে কি, এতে মদ খায় নাচ দেয়, মদ খায় নাচ দেয়। আইতে ইতে উমরের কাছাকাছি যখন আইছে, উমরকে বাজার ইয়া তোমার হাত কি? ও হুজুর আমার হাত তো একটা মদের বোতল। বেটা মদের বোতল, মদ খাওয়া হারাম, আবার এটা মদিনা। হুজুর বোতলটা যদিও মদের, বোতলটা যদিও মদের, ভিতরে মদ নাই হুজুর, মদ নাই, ভিতরে দুধ, দুধ। ওই বোতল খাই না তো পিজ্জা, দুধের বোতল নাই। এই জন্য মদের বোতলের ভিতরে কি ঢুকাইছি? কথা কন, কি ঢুকাইছি? হয়তো তোমরা জন্য না না, তাইলে বোতল কোনো ব্যাপার না, বোতল যা মতো তা থাক, ভিতরে কি দুধ নেই? হুজুর ভিতরে দুধ, এমনি লেভেলটা একটু খারাপ আর কি। হুজুর না না, তাইলে অসুবিধা, দুধ আমার নবীও খাইছে, আমরাও খাই, তুমিও খাও, অসুবিধা নেই। এই যুবকের ভিতরে ভিতরে আল্লাহ, সব জায়গাত মুন্সিগিরি চলে না। যদি কইতাম বোতলটাও মদের, ভিতরেও মদ, একটা চর দিয়া দাঁতরে হালাই দিত। কথা কন ঠিক নি? এন কায়দা করে একটা মিশা কথা কইছি, বাচ্চা গেছে, বাচ্চা গেছে। অথচ এটা ভুল, এটা কি ভুল? আসিদ কুইয়ুনজি ওয়াল কিসবু ইহলি, সত্য মানুষের মুক্তি দেয়, মিথ্যায় মানুষের হালাক করে। হেতে দেহে হযরত উমর যেন চুপ হয়ে গেছে। ভিতরে ভিতরে কয় যে হুজুররা একটু সরল টাইপের থায় দ, এমনি কইছে এমনি বুঝা লাইছে। এইটা হইল আর একটা দোকা। আল্লাহওয়ালা লোক যারা, হুজুর হোক আর না হোক, ইত্তাকুয়ান ফেরাসাতিল মোমেন, মোমেন করে বলদ মনে করো না। ফেরাসত শব্দের অর্থ হলো জ্ঞান, বুদ্ধি, প্রতিভা। এদের জ্ঞান বুদ্ধির থেকে বিচক্ষণতা, মোমেনদের বিচক্ষণতা থেকে তোমরা বাচ্চা থাকো। ফাইন্নাহু ইয়ানজুরু বেনুরিল্লাহ, তোমরা তো সামরা চোখ দিয়ে দেখো, আর হেরা ভিতরের নূরের চোখ দিয়ে দেখে। জোরে কর না, আর একটু জোরে বলেন না। এই ছোট্ট কুদুর লতিফা, এর নুরানি মক্তবে পড়ে, ছোট ছাত্র, এতে হেফজোখানায় পড়ে। শাসাত্তু উঠা কোরআন শরীফ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে হুজুর লাগে, ফজর জামাতের সাথে পড়ছে। পইরা নাস্তার ছুটি, ফগটও টেহা নাই, এরকম আসেনি? নাস্তার ছুটি ফগটও কি নাই? আমগুলোকে এক ছাত্র করতো মোতাহের, হেতার নাম জোরে কন কি? আপনার এই ঢাকা বাড়ি, বড় লোকের ফোলা। তো ইয়াতে সকালে মিজানের সবকজন হুজুরে জিগেইছে গর্দান সরফে সবিরে, মিজানের গর্দান কইতারেন, দুইটা লাইনও কইতারেন। তো দুইটা লাইন কইতারেন, এক মোতাহের, দুইটা লাইন তুমি মিজানের সবক শুনে তালা না, নাস্তা খাইছো নি? হুজুর খাইছি। কয়টা পরোটা খাইছ? কয় না। কইবে না, খাইছি হুজুর, দা ফারছি। আরে সত্য করে মোতাহের, পরোটা কয়টা খাইছ? হুজুর 17টা পরোটা খাইছে। 17টা পরোটা খাইয়া সবক পারে না, এরকম ফাড়া আছে না নাই? আর যেই বেটার পুরা মিজানটা মুখাস্ত, হেরে জিগেছে, আহ এরে আব্দুল লতিফ আজকে নাস্তা খাই সত্যি? কথা কয় না। আবার জিগেছে খাই সত্যি? কান্দে। হুজুর মোতাহের ভাই তো 17টা পরোটা দিয়ে নাস্তা খাইছে। আমার জানা মতে 17 দিনে নাস্তা কি জিনিস আমি কইতেও পারতাম। এরকম আসেনি আল্লাহ? তুই ফোলা তাহাজ্জুদ পড়লো, সব পড়লো, নাস্তার পয়সা নাই, তারই রয়েছে, কান্দে। আল্লাহ শুকুর তোমার কাছে। এর মধ্যে মানুষ দলে দলে যাইতেছে, প্রিয় আপনারা কই যান? ওইটা আমরা রাষ্ট্রীয় একটা প্রোগ্রামে যাই। রাষ্ট্রীয় প্রোগ্রামে কলিমুদ্দিন সলিমুদ্দিন দাওয়াত চান। আমরা বিআইপি লোক, তো শিক্ষিত লোক, আমরা দাওয়াত চাইছি। প্রোগ্রামটা কি? ও প্রোগ্রাম হলো বাদশাহ একটা বিশ্বকোষ বানাইব। এখন উনি যে ওনারে নতুন কথা শোনাইব,
এর রাষ্ট্রের অর্ধেকটা দিয়া পুরস্কৃত করব। হুজুর আল্লাহ, আমি যদি একটা কথা শোনাইতাম দুনিয়ার টেহা আমি পাইতাম। কথা কোন ঠিক নেই, আমরা গরিব মানুষের মতো এত পড়ালেখা নাই, তুই আপনারা শোনাইছেন নি, পুরস্কার পাইছেন নি? আমরা চেষ্টা করছি, পারি না। যত কথা শোনাই বাসাটা ঘুরন দিয়ে আমি এটা পারি, আমি এটা শুনছি। আরেকজন দাও তো হেতে আবার একটা শোনায়, কয় এটা আমি পারি, এটা শুনছি। তো হুজুর কম আপনারা এত লেখাপড়া করিয়া যেটা শোনে না, যেটা পারে না, এরকম কইতারেন না? পারে বেটা, বর্ডার বর্ডার করে কইয়া দেখছি, যা কই হ্যাঁ হ্যাঁ ফট করে আমি শুনছি এটা পারি। তো কেমনি পাবো পুরস্কার? হুজুর কাহারে আল্লাহ, দুনিয়ার মাইসে হুজুর করে বলত কয়, কিন্তু তারা বলত এই ফাড়ারি নেই, এত লেখাপড়া করে একটা নতুন কথা শুনে পুরস্কার লইয়া টানল না। আমি যাই, যে যাইব কইছে এতে বড় হুজুর হইসিনি, অহনো হয় নাই, মাত্র গেল হেফজখানাত পরে। এই ছোট হুজুর গেছে গিয়ে এই টুলটার মধ্যে বসে বই এত বাসা নতুন কথা শোনাইলে রাষ্ট্রের অর্ধেক দেননি, অর্ধেক তো ভালো না কে কয় এসব বলো পারে না। যা কয় আমি জানি, আগের থেকেই জানি, শুনছি। তুই হুজুরে কয় বাসা আমি একটা নতুন কথা বলবো, দিবিননি? হা। তো হুজুরে কয় শুনিনি আপনারা? ও বাসার নতুন কথাটা হইল এই, আমার আব্বায় আপনার আব্বার কাছে 500 কোটি টেহা পাইতো, এই কথাটা আগে শুনছেন। যদি কেউ শুনছি তো জানি তো, তো টেহা দেন না কাহা। সেই ফাড়া করে যে এই ফাল্লি দিয়ে মাপছেন হুজুর করে, এই ফাল্লি দিয়ে মাপতেন একটা দাঁত ফালাই দিব সরাই কথা কনে। যদি শূন্য থাকেন জানিয়ে থাকেন তো 500 কোটি টেহা দেন না কা। আর যদি কেউ মাগো মা এই কথা আমি জীবন শুনি না, এই মাত্র আপনার থেকে নতুন শুনলাম, তো দেন রাষ্ট্রের অর্ধেকটা দেন। এইদিকে গেল বিপদ, এইদিকে গেল বিপদ। আলেম করে আল্লাহওয়ালা করে তোমরা বলত মনে করো না। হ্যাঁ, যদি মুরুক্ষ হয় আর যদি আল্লাহর সাথে তার সম্পর্ক হয়, উনি ফেরাসত ওয়ালা, উনি জ্ঞানী, উনি তীক্ষ্ণ চিন্তার অধিকারী। কথা জোরে বলেন ঠিক না? হেতে মনে করছি হুজুর বোতলটা মদের ভিতরে মদ নাই, হযরত ওমর ইবনে খাত্তাব থেমে গেছে। তো এই জন্য সব জায়গার মধ্যে হাসা কথা কইতে নেই, যেটা মিশা কথা কইছি বেঁচে গেছে। একটু পরে ওমর ইবনে খাত্তাব বলেন, বাজার মদের বোতলের ভিতরে দুধ, এটা তোমার মুখের কথা। খাত্তাবের পুত্র ওমর, শয়তান পর্যন্ত ধোঁকা দিতে পারে না। তুমি যদি সত্যবাদী হয়ে থাকো বাবা, বোতলটা আমার হাতে দাও, আমি নিজের চোখে না দেখা পর্যন্ত তোমার কথা বিশ্বাস করতে পারি না। এই কথাটা বলার সাথে সাথে বন্ধু যুবক এতক্ষণ তো উমরকে চিনে না, এখন ভয়ে থরথর থরথর কইরা কাফা আরম্ভ করে দিছি। আসমানের মালিক গো, উমরের কাছে ধরা পড়ে গেছে গো আল্লাহ। বোতলটা হাতের মধ্যে নিলে ভিতরে শুধু মদ আর মদ দেখবি, একটা কোপ দিয়ে আমার কল্লাটা বলাইয়া দিবি। মদ খাওয়ার গোনা, মিথ্যা কথা বলার গোনা। মাবুদ গো, তুমি বলে গফুর রাহিম, তুমি বলে রহমানুর রাহিম। আমার নবী মেরাজ থেকে আসার পরে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আরশে আজিমে গেলেন, যেই জায়গায় পর্যন্ত কোনো নবী রাসূল যাইতে পারে নাই, কি দেখলেন? বলে আরশে আজিমের মধ্যে আমার আল্লাহ তাআলা লিখে রাখছেন, ইন্না রহমতি গালাবাত আলা গযবি। আমার রাগের থেকে আমি আল্লাহর মায়া অনেক অনেক বেশি। যুবক কান্না দিছে, আসমানের মালিক তুমি এই মুহূর্তে আমাকে ওমরের হাত থেকে বাঁচাও। কেমনে বাঁচাইবে আমি জানি না, আমারে যদি ওমরের হাত থেকে বাঁচাইতে পারো গো আল্লাহ, কানে দুইটা তওবা করলাম, মদ হাতের মধ্যে নিব না, তোমার নবীর নেসবতের বাইরে কাজ করব না, বিধানের বাইরে যাব না। বন্দা এই মদ খোর অবস্থায় মুখের মধ্যে মদের গন্ধ নিয়ে মাবুদের ডাক দিছি, ও আসমানের মালিক তুমি আমার উপরে দয়া করো, আমারে মাফ করো, আমার ইজ্জতে হেফাজত করো। এমন একটা হালাত আল্লাহরে ডাক দিছে। আর বোতলটা ওমরের হাতে দিছে। মদের বোতলটা ওমরের হাতে যখন গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঢাকনাটা সরাইয়া নিচের দিকে নজর করে দেখে, বাজার বোতলের ভিতরে শুধু দুধ আর দুধ দেখা যায়। সাথে সাথে যুবকের জড়াইয়ে ধরলেন, গালের মধ্যে চুমা খেয়ে বলেন, বাজান তুমি আমারে মাফ করে দাও, তোমার প্রতি খারাপ ধারণা করছি। যুবক কান্না দিছে, হুজুর
আমার গাফুরুর রহিম যে এত দয়াবান আমি কোনোদিন কল্পনা করি নাই। আমার মতো একজন মদখোর মুখের মধ্যে মদের বোতলের গন্ধ নিয়ে মাবুদের ডাক দিছি, মাবুদ আমারে লাথি মেরা ফালাইয়া দেয় নাই, মাবুদ আমারে উষ্টা মেরা ফালাইয়া দেয় নাই, মদের দুধ বানাইয়া উমরের কাছে আমার ইজ্জত রক্ষা করছে। আর আমি যদি নামাজ পড়ে দোয়া করি, মাহফিলে গিয়া দোয়া করি, দান খয়রাত করে দোয়া করি, আম্মার খেদমত করে দোয়া করি, আব্বার খেদমত করে দোয়া করি, তাহলে মাবুদের রহমত কি পরিমাণ আসবে। ওগো ওমর আব্দুল খাত্তাব, মাবুদের এতদিন চিনি নাই, আপনি আমার কলমা পড়া, আপনি আমার তওবা পড়া, কথা দিলা এই মাবুদের রহমত চাইরা, বরকত চাইরা, দরজা চাইরা ডাইনি বামে কোনোদিন যাইব না। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। এই জন্য আলেম ওলামার সাথে নেসবত করলে এই রূহ, এই আমলের রুহানিয়ত দান করবে। জোরে বলেন কে? আর তো এই উডাউডি করলো কে? দৌড়ি করেন না, দোয়া হইব, মুনাজাত হইব। হাদিস শরীফের মধ্যে আছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, মেশকাত শরীফেরও হাদিস, ইউসাফু আহলুন নার, গুনাহ বেশি জাহান্নামের দরজায়। তো আল্লাহ তাআলা বলবেন এরা কাজ কর, যেই রাস্তা দিয়ে জান্নাতীরা জান্নাতে যায় ওই রাস্তায় দাঁড়াইয়া থাক। একটা জান্নাতি যদি সুপারিশ করে, আমি আল্লাহ কথা দিলাম ওই সুপারিশ পাইলে আমি মাফ করে দেব। জোরে না বলবেন? বড় আশা করে তারা দাঁড়াইবে। দেখো দলে দলে জান্নাতি যাইতেছে, একজনও চিনে না। যেগুলো আল্লাহ আমাকে আত্মীয় স্বজন যাকে লোক চলছে, তারা কই? আওয়াজ আসবে হেরা বাম পথে চলে গেছে। যাকে বন্ধু বানাইছ একটাও ভালো মানুষ আসছিল না, বাম পথে গেছে। আর যারা জান্নাতে যায় সেগুলোকে চলই না। ফায়াকুলুর রাজুলু মিনহুম ইয়া ফুলান আমা তারিফুনি, হঠাৎ দেখবে একজন হাফেজ, একজন আলেম যাইতেছে জান্নাতে। জিগে হুজুর আপনি আমার চিনেন? ইন্নি ওয়াহাবতুল্লাকা উজুয়াত, আমি আপনার উজুর হনে দিছিলাম। সাকাই টুকা সরবাটান, আপনারা ফানি খাওয়াইছিলাম, আপনারা জাগির রাখছিলাম, আপনার চাকরি যেমন ধরছিল আমি সুপারিশ করে ঠিক রাখছিলাম, আপনার ইজ্জত নষ্ট হওয়া ধরছিল আমি গিয়ে হারের মতন দাঁড়াইয়া বাধা দিছিলাম। হুজুরে বলবেন হ্যাঁ ঠিক আছো, আপনার বাড়ি জাগির আছে, আপনি আমার একটা চিপস কিনা দিয়েছিলেন, আমি ছোটো আসিলাম, আমি যে মাদ্রাসায় থাকতাম ওখানে আপনি খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছিলেন, মনে আছে। ফায়াস ফাউলাহ, ডাক দিবে আল্লাহ, কত কোটি গুনাহ আছে এটা আমি জানি না, আল্লাহ সে আমার একটা পরিচিত, আমার উপকারকারী। ফায়াস ফাউলাহ, আমি তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ। ফায়ুদ খিলাহুল জান্নাহ, আল্লাহ বলবেন তোর সুপারিশে গোনা না চাইয়া আমি তোমার সঙ্গে তারা জান্নাত দিলাম।